বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি আপনাদের মাঝে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম, যেটা আপনাদের জানা প্রয়োজন, সকলের জানা প্রয়োজন, যেহেতু সততা ফাউন্ডেশন আমাদের সকলেরই। সততা ফাউন্ডেশন প্রায় 6 থেকে 7 বছর হয়ে আসলো আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি সততার সাথে। সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু করার জন্য। বাকিটা আল্লাহ পাক জানে, আর আপনারা জানেন যে আমরা কতটুকু ভালো কিছু করতে পারছি। যাই হোক, যেটা মূল বিষয়, আমাদের প্রায় এই 6 বছরে আমরা প্রায় যতটুকু হিসাব নিকাশ অনুযায়ী 18 থেকে 19 লাখ টাকা আমাদের ফান্ডে এই পর্যন্ত জমা হয়েছিল 6 বছরে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই টাকাটাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য। যেহেতু এই অর্থটা আপনাদের রক্ত ঘামে ঝরানো অর্থ, সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু করার জন্য এই অর্থ দিয়ে। জানি না কতটুকু করতে পারছি, কিন্তু আমাদের সকল প্রকার আপডেটগুলো আপনারা ফেসবুকে দেখতে পারেন। কিছু জিনিস আমাদেরকে গোপনীয়ভাবে করতে হয়, কিছু সাহায্য গোপনীয়ভাবে করতে হয়। কিছু পরিবার আছে যেটা সোশ্যাল মিডিয়ায় আনা সম্ভব না, সেটা আপনারাও জানেন। তো তাদেরকে আমরা গোপনীয়ভাবে যতটুকু পারি স্বাবলম্বী করা হোক বা যেটা করাই হোক, তার পাশে থাকার চেষ্টা করি। যেটা মূল বিষয়, সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমরা কিছুদিন আগে সততা ফাউন্ডেশনের এখন পর্যন্ত প্রায় আমাদের 500 থেকে 600 ভাই এবং বোনেরা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে দরিদ্র পরিবারের জন্য, অসহায় পরিবারের জন্য। তো আমরা তাদেরকে একটি উপহার স্বরূপ হিসেবে একটি করে গ্লাস উপহার দিয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে। এটা 3 ধাপে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা প্রথম ধাপের কার্যক্রম শেষ করছি। দ্বিতীয় ধাপের কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারি নাই, কারণ আমাদের সামনে রমজান মাস এসে পড়ার কারণে আমরা রমজানের যে আনন্দভাবে আমাদের যে কার্যক্রমটা চলে, রমজান ঈদকে সামনে রেখে যে ঈদ উপহারটা আমরা পৌঁছে দিয়ে থাকি, তো এরই ব্যস্ততার কারণে আমরা সেই ক্লাসটা কন্টিনিউ চালিয়ে যেতে পারি নাই। এর জন্য আমরা খুবই দুঃখিত। এখনও যারা পায় নাই, ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় ধাপের কার্যক্রম আবার নতুন করে চালু হবে, তৃতীয় ধাপের কার্যক্রম নতুন করে চালু হবে। এখনও যারা উপহারটা পায় নাই, ইনশাল্লাহ আপনাদের উপহারটা পৌঁছিয়ে দেওয়া হবে। আরেকটা মূল বিষয় হচ্ছে, আমাদের যে সংখ্যক ভাইরা টাকা দিচ্ছে বা টাকা দিয়েছে, আমরা অনেকে চিনি না। দেখা যায় অনেকেই আমাদের বিকাশ বা আমাদের কোনো ব্যক্তির মাধ্যমে কোনো বিকাশ নাম্বারে পাঠিয়েছে, তাকে আমরা চিনি না সে আসলে কে, বা আমাদের সততা ফাউন্ডেশনের বিকাশ নাম্বারে অনেকে টাকা পাঠিয়েছে, দেখা যাচ্ছে টাকাটা আসছে সে আমাদেরকে বলেও নাই। তো এরকম কিছু ব্যক্তি আমরা চিনি না, হয়তো বা কেউ বাদ যেতে পারে, তাতে আপনারা কোনো ধরনের কষ্ট পাবেন না। জানি এটা কষ্ট পাবার বিষয় না, তো তারপরেও আপনাদের কাছে আমরা আবারও বলি যে এই বিষয়টা, যদি কেউ বাদ থাকেন বা কেউ বাদ পড়েন, মনের দিকে থেকে কষ্ট নেবেন না। যদি আমাদেরকে সাহায্য করে থাকেন, অবশ্যই যারা দরিদ্র পরিবারের জন্য সাহায্য করছে, এটা সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহারটা দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন যদি বাদ পড়েন। যখন নিয়ে আমরা পুরোপুরি কমপ্লিটভাবে আমরা ঘোষণা দিয়ে দিব যে আমাদের সততা ফাউন্ডেশনের উপহারগুলা দেওয়া শেষ, সম্পূর্ণ আমাদের কার্যক্রম, তখন যদি কেউ বাদ পড়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় থাকে, অনেকে আমাদের এখানে প্রশ্ন তুলতে পারে যে এই গ্লাসগুলো উপহার দেওয়া হচ্ছে, এটা দরিদ্র টাকা থেকে কি দেওয়া হচ্ছে কি না, এই বিষয় নিয়ে আসলে ভাই এটা কোনো অসহায় পরিবারের জন্য আপনারা যে সহযোগিতা করছেন সেখান থেকে আসলে দেওয়া না। সেই বিষয়টা হচ্ছে, আমাদের এবার থেকে শুরু করে প্রায় 3 বছর যাবত আমাদের কার্যক্রমে সন্তুষ্ট অনেক ভাই, অনেক ব্যক্তি আমাদেরকে কিছু খাবারের জন্য টাকা প্রদান করে। যে সকল সদস্যরা কার্যক্রম করে, মাঠ পর্যায়ে পরিশ্রম করে, তাদের জন্য খাবারের একটা বড় অঙ্কের টাকা দিয়ে থাকে, অনেকে দিয়ে থাকে। আপনারা ইতিমধ্যে দেখছেন, অনেকে নাম প্রকাশ করে, অনেকে নাম প্রকাশ করে না। তো এর মধ্যে দেখা যায় কেউ 10,000 টাকা দিল, আমরা 2,000 টাকা, হয়তো যে সকল সদস্যরা কাজ করে ছোট বড় সবাই মিলে আমরা কিছু টাকা হয়তো তাদেরকে খাওয়াই, তারপরে বাকি টাকাটা এগুলো রাখি যে কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে। অবশ্যই এটা আমাদের বিশেষ একটা পরিকল্পনা ছিল আমাদের সততা ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো এই পরিকল্পনা মোতাবেকই আমরা এই প্রায় 2 থেকে 3 বছর যাবত আমাদের যে খাবারের জন্য যারা দিত, এটা আলাদাভাবে, এটা কোনো সাহায্যের জন্য না, তো ওখান থেকে আমরা কিছু টাকা জোগাড় করে রাখতাম। আর এখানে আমাদের কিছু সদস্যরা আছে, তারা খুবই
ভালো মনের মানুষ, তাদেরকে কিছু বললে তারা অবশ্যই আমাদের সাথে থাকে। তো এমনও কিছু ভাই আছে, তারাও শারীরিকভাবে সহযোগিতা করছে এই গ্লাসটা উপহারের জন্য, তারা নাম প্রকাশ করে নাই। তো তারা বলছে যে সততা ফাউন্ডেশন উন্নয়নের জন্য, সততা ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যা লাগে সর্বোচ্চ চেষ্টা আমি করব, তোমাদের পাশে থাকবে। এরকম অনেক মানুষ আছে আমাদের আশ্বস্ত করে, তারা সবসময় আসে না। এবার বিশেষ করে এবার দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই গরু কেনার জন্য 90,000 টাকা প্রদান করছে। তিনি তার নাম থেকে শুরু করে কিছু প্রকাশ করতে একদমই বারণ করছে, তার গ্রামের নামটাও দিতে বারণ করছে। তিনি প্রায় আমাদের দেখেন 90,000 টাকা পাঠাইছে। এরকম অনেক ভাই থাকে, অনেক ভালোবাসার মানুষ। তো এই বিষয়ে আপনাদের মনে কোনো সন্দেহ রাখা বা এই ধরনের কোনো চিন্তা রাখাটা উচিত না, আমি এটা মনে করি। সততা ফাউন্ডেশন সততার সাথে কাজ করার চেষ্টা করতেছে প্রায় অনেক বছর যাবত, এটা আপনারা দেখতে পারছেন। আমাদের ভুল ত্রুটি হতে পারে, কারণ আমরাও দিন শেষে একজন মানুষ, আমরা কর্মব্যস্ততার মাঝে থাকি। বিশেষ করে দেখতে পারছেন সততা ফাউন্ডেশনে আলিনুর ইসলাম মিশু ভাই, তিনি তার পরিবার পরিজন রেখেও মাঝে মাঝে এই কাজের জন্য ঝাঁপিয়ে পড়ে। তিনি তার ব্যক্তিগত অনেক কাজ থাকে। তারপরে আমাদের প্রবাসে থাকে শহীদুল, তারও অনেক কাজ থাকে। দেখা যায় সে ওখানে কর্মব্যস্ততার মাঝেও যতটুকু সময় পায়, তিনি এই পরিবারের দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি শারীরিকভাবে নিজে সহযোগিতা করে, তার গ্রাম থেকে তার পরিচিত শুভাঙ্গে যারা আছে সর্বোচ্চ চেষ্টা করে তাদের কাছ থেকে একটা বড় ধরনের সহযোগিতা আনার জন্য। আমাদের সোহেল, তিনিও গত কয়েক বছর যাবৎ বাইরে প্রবাসে থাকার কারণে মাঠ পর্যায়ে তেমন কাজ করতে পারে না, কিন্তু এবার তিনি আসার সাথে সাথে দেখতে পারছেন আপনারা যে কোনো ভালো কাজে সে আছে এবং সর্বোচ্চ চেষ্টা করে, আরও দিনকে দিন চিন্তা ভাবনা করে কিভাবে আরও ভালো কাজ করা যায়। আমাদের শাহিন, তিনিও সর্বোচ্চ চেষ্টা করে, হয়তো ক্যামেরার সামনে তেমন আসে না, ক্যামেরার ফাঁকে ফাঁকে তিনিও চেষ্টা করে ভালো কিছু করার জন্য। রাব্বি আছে, উবায়দুল আছে, তারপরে আছে আমাদের এক ছোটো ভাই আসাদুল, ইটালি থাকে, তিনিও সর্বোচ্চ চেষ্টা করে। আমাদের চুকুরিয়ার রাজু ভাই, আর কি যাদের নাম আর কি বলে শেষ করা যাবে না, বিশেষ করে নাম বলতে গেলে অনেকই লাগে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সততা ফাউন্ডেশন এমন একটি সংগঠন যেখানে সবার মাপটা একবার সেম ক্যাটাগরি। ধরেন সে রিক্সাওয়ালা হোক, সে একটা উচ্চ পর্যায়ের লোক হোক, আমরা সততা ফাউন্ডেশনতে মূল্যায়নটা তাকে সেম পর্যায়ে করি। আমাদের এখানে মূল্যায়নটা হচ্ছে সবাই সমান, কারণ আমাদের মূল কাজ হচ্ছে দরিদ্র এবং অসহায় পরিবারের নিয়ে কাজ করা। তো এখানে কোনো বড় ছোট দেখার কোনো কারণ নাই। তো এরকম আমাদের অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত শারীরিকভাবে সহযোগিতা করে এবং কি মাঠ পর্যায়ে কাজ করে। আরেকটা কথা বলি, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা অরাজনৈতিক সংগঠন। এখানে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি নাই। এখানে যে সকল ধরনের কার্যক্রম, সকল প্রকার আয় ব্যয় হিসাব সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়, এটা আপনারা দেখতে পারছেন। তো আমি কিছু ছোট ছোট বিশেষ জিনিস আপনাদের মাঝে তুলে ধরি। আমাদের 2000, আমার কথাগুলি সবাই খেয়াল করে শুনবেন, এনে অনেক গুরুত্বপূর্ণ কিছু জরুরি তথ্য দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। যদি একটু সময় থাকে অবশ্যই বিষয়গুলো আপনারা শুনবেন। আমাদের 2019 সনে যখন আমরা কার্যক্রম চালু করি, এই সততা ফাউন্ডেশন পথ চলা হয়, একটি ভাইকে বই এবং পড়ার যে যাবতীয় বই খাতা ইত্যাদি আরও অনেক কিছু আছে, তার 1 বছর পড়ার জন্য যে সকল খরচগুলো আছে সবগুলা আমরা দিয়ে বহন করে তাকে পড়ার মতো একটা ব্যবস্থা করে দিই এবং তার পাশে আমরা 1 বছর থাকার চেষ্টা করি, যতটুকু পারি করি। এটা আমাদের সর্বপ্রথম কার্যক্রম, আমাদের সততা ফাউন্ডেশনের পথ চলা। তারপরে আস্তে আস্তে দিন বাই দিন আমরা দেখা যাচ্ছে আমাদের চিন্তাধারা এবং কি আমাদের মনোবল থেকে আমরা যে সকল উদ্যোগ গ্রহণ করতে পারছি সেগুলো নিয়ে এগিয়ে গিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে 2020 সনে করোনার জন্য আমরা কিছু করতে পারিনি, আমাদের প্ল্যানিং অনেক কিছু ছিল, কিন্তু 2020 সনে আল্লাহ তাআলা আমাদের সারা ওয়ার্ল্ডে একটা করোনা ভাইরাস এসে পড়ে, এর কারণে আমরা তেমন কিছু করতে পারিনি। কিন্তু আমরা এই করোনা ভাইরাসে প্রত্যেকটা বাসায় গিয়ে, প্রত্যেকটা মহল্লায় গিয়ে আমরা চেষ্টা করছি, যে সকল পরিবারে খাবার ছিল না, প্রায় 60 থেকে 70টা পরিবারের প্রথম অবস্থায় খাবার দিছি,
দ্বিতীয় অবস্থায় প্রায় 150 পরিবারের খাবার দেওয়া হয়েছে। এই টাকাটা আমাদের কোনো হিসাবে ওইভাবে আমরা প্রথম যেহেতু কার্যক্রম আমরা ওইভাবে আসলে হিসাব করতে পারিনি, তখন প্রায় টাকা 70,000 প্লাস উঠছিল। আমাদের এক বড় ভাই তিনি একটা বড় ধরনের অ্যামাউন্ট দেওয়া হয়েছে, টাকা দিয়েছিল। তো তখন ওই হিসাবটা আমরা পুরোপুরি করতে পারিনি, কিন্তু প্রায় 70,000 টাকার উপরে, যেহেতু করোনা ভাইরাস কালীন সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত, ঝুঁকিতে ছিল ওই ধরনের। আর তখন আমরা এই সততা ফাউন্ডেশনটা এত সুন্দর করে গুছিয়ে সাজাতে পারিনি, এর জন্য আমরা আসলে এই হিসাবটা তেমন রাখতে পারিনি। তারপর যতটুকু আমাদের ধারণা 60 থেকে 70,000 টাকা আমাদের এটাই। দ্বিতীয়ত 2021 তখনও করোনা ছিল, তখন করোনা থাকার কারণে আমাদের তখনকার হিসাবটা আছে প্রায় 50,000 টাকা আমাদের কালেকশন হয়েছে, এবং 24টি গ্রাম মিলে চাল ডাল ইত্যাদি যে সকল শুকনা খাবারগুলো আছে করোনার মধ্যে, তখন এটা শেষ পর্যায়ের দিকে তখন এটা আমরা পৌঁছে দিয়েছি। আসি আমরা 2022 সালে আমরা আয় করেছিলাম, সততা ফাউন্ডেশনে সহযোগিতা করেছিল ভাই বোনরা মিলে সবাই 1,37,000 টাকা। সেখান থেকে ব্যয় হয়েছে 12,000 টাকা। তো যে কিছু টাকাটা ছিল ওটা আমরা পরবর্তীতে এই সর্বপ্রথম 2022 সন থেকেই আমরা কিছু টাকা রাখার একটা প্ল্যানিং করি, যে এই টাকা থেকে কিছু কিছু আমরা রেখে আমরা যে কোনো একটা পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করব। এটা 2022 সন থেকে এটা করছি। যেহেতু আমাদের সততা ফাউন্ডেশন শুধু খাবার দাবার দিলে হবে না, মানুষের পাশে থাকতে হবে। যেহেতু আমরা এই একটা পূর্ব পরিকল্পনা নিয়ে এই সততা ফাউন্ডেশনকে পরিচালনা করতেছি, তো সেমভাবে এটা আমরা একটা চিন্তার মধ্যে রাখছিলাম যে আমরা কোনো পরিবারকে এককালীনভাবে স্বাবলম্বী করে দেওয়া, তার পাশে দাঁড়ানোর জন্য। তো সেই চিন্তা থেকে 2022 সনে আমরা কিছু টাকা তখন থেকে আমরা রাখার একটা প্ল্যানিং করি। যখন 1,37,000 টাকা হয়, 12,000 তখন আমরা খরচ করি প্রায় 1,12,950 টাকার মতো, এরকম একটা খরচ হয়। তো কিছু টাকা থাকে ওইটাতে আমরা সহযোগিতা করি যে কোনো একটা পরিবারকে, তার পাশে দাঁড়াই। তারপরে হচ্ছে 2023 সনে আসি, 2,24,800 টাকা আয় হয়েছিল। ব্যয় করেছি আমরা 1,65,000। সো তখন আমরা সর্বপ্রথম সুল্লা ইউনিয়ন, আমরা যে শুধু সুল্লা ইউনিয়ন না, নবাবগঞ্জ বলেন, ঢাকা বলেন, আমরা আগে দেখি নাই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা বলবেন। 2023 আমরা এই মনে হয় সর্বপ্রথম, আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, সততা ফাউন্ডেশন থেকে বলছি যে 2023 সনে মানে আমরাই সর্বপ্রথম কোনো সংগঠন থেকে গরুর মাংস, পোলার চাল বিতরণ করি ঈদ উপলক্ষে। এটা মনে হয় আমরা সর্বপ্রথম, জানি না, যদি থাকে অবশ্যই জানাবেন। তো সেই 2023 সনে আমাদের আয় ছিল 1,65,000 টাকা। সেখান থেকে আমরা 237টি পরিবারে পোলার চাল, গরুর মাংস দিয়ে আমরা পাশে ছিলাম। এরপরে যে টাকাটা অবশিষ্ট ছিল, সর্বপ্রথম আমরা সততা ফাউন্ডেশন থেকে একটি রিক্সা উপহার দিই। সেটা হচ্ছে আমাদের খতিয়া গ্রামের বাবু, সবাই চিনেন। তো তাকে নিয়ে অনেক মন্তব্য ছিল, তারপর আমরা বিষয়টা দিছি। কারণ সবাই যদি একটা মানুষকে অবহেলা করে, বা সবাই যদি তাকে ভালো করার চেষ্টা না করে, ভালো করার চেষ্টা করতে হবে। কারণ আজকে দেখেন, আমরা তারে রিক্সা দিছি বলে তার পরিবারটা চলতে পারছে। তার বউ চলে গেছিলো, তার বউটা এই নিউজটা শুনে সে এসে পড়ছে এবং কি সংসার করতেছে এখন। যদিও সে একটু খারাপ, এটা সবাই জানেন কম বেশি, তারপর তো ভালো করতে হবে। একটা মানুষ খারাপ দিকে যদি আমরা খারাপের দিকে ঠেলে দিতে থাকি, সেটা তো হবে না। সমাজটা তাহলে গুছানো হবে না। সমাজটা গুছাতে হলে যে খারাপ, তাকে ভালো করার চেষ্টা করতে হবে। আমরা সেই চেষ্টা চালিয়ে গিয়েছি। কতটুকু সফল হয়েছি আমরা জানি না, এটা আপনারা ভালো বলতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের 2023 সনের কার্যক্রম। তারপরে আসি 2024 সনে, যে কার্যক্রমের কথা না বললেই নয়। আমাদের সততা ফাউন্ডেশনের সবচেয়ে আকর্ষণীয় যে কার্যক্রমগুলা এবং সুন্দর কার্যক্রমগুলা এবং সবচেয়ে বেশি কার্যক্রম করছে, এবং সততা ফাউন্ডেশনের সফলতার যে সিঁড়ির ধাপগুলা আমরা তখনই এই 2024 সনে থেকে আমরা পাও রাখার আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছিলাম। সেটা হচ্ছে 2024 সন। 2024 সনে আমাদের আয় হয়েছে 3,66,200 টাকা, ব্যয় 2,34,000। এখানে আমরা কিছু টাকা রাখছিলাম। এই টাকাটা রাখার পরেই আমাদের আরেকটা বড়, যে কোনো একটা বড়ভাবে একটা বন্যার দেখা দেয় সারা বাংলাদেশে বলতে বিশেষ করে কুমিল্লা, নোয়াখালীর ওদিকে। তো ওই টাকাটা আমরা রাখার পূর্বে আমাদের উদ্দেশ্য ছিল ওই টাকা আর কিছু টাকা হলে আমরা কুমিল্লা বা বন্যা যে সকল এলাকায় বন্যা হয়েছে, আমরা ওই জায়গায় যে আমরা যতটুকু সম্ভব আমরা সাহায্য করি। কিন্তু আসলে এই টাকাগুলো হয় না দিকেই আমরা নতুন করে আবারও একটা করি বন্যার জন্য। সেখানে বন্যা থেকে আলহামদুলিল্লাহ আমাদের 2,26,960 টাকা আয় হয়। সেখান থেকে সেই টাকাটা আমরা পরিপূর্ণভাবে বন্যায়
ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মাঝে সাহায্য করি 2,24,000। এখান থেকে মাত্র 2,000 টাকা আমাদের বাঁচিয়ে রাখছিলাম আসার ক্ষেত্রে। এটা তাও পরবর্তীতে আসার কারণে এটা খরচ করতে পারি নাই। আর পূর্বে যে সকল টাকাগুলো ছিল 24 সনে ওইটা রয়ে গেছিলো। তো এই হচ্ছে আমাদের 24 সনের যে কার্যক্রমগুলো। বন্যার মধ্যে আমরা প্রত্যেকটা গ্রামে গিয়ে, ফেনী, নোয়াখালী, অনেকে দেখতে পারছেন, ফেসবুকে দেওয়া আছে। এই বন্যার মধ্যে যার যার জীবনে একটা ঝুঁকি নিয়ে খাবার পৌঁছে দেওয়া মোটামুটি 3-4 দিন। এত কিছু তো আসলে বলে শেষ করা যাবে না। আপনারা ফেসবুকে দেখছেন এবং কি দেখতে পারবেন। তারপরে আসি আমরা 2024 সালে আরেকটি রিক্সা দিয়েছিলাম আমাদের সিংজুর গ্রামের এক ভাইকে, এটা আপনারা দেখতে পারছেন। তো তারই সাথে রিক্সার সাথে আমরা একটা সেলাই মেশিন দিয়েছিলাম। তারপরে হচ্ছে ওই বছর 2024 সনে আমরা সর্বপ্রথম হুইল চেয়ার দিই। সেটা হচ্ছে সম্ভবত আমরা হাইতকান্দা গ্রামে রাজিয়া খাতুন নামে এক বৃদ্ধা মাকে, সেটা দেখতে পারছেন আপনারা। তিনি আসলে চলাফেরা করতে পারতেন, ঘরে শোয়া ছিল। আমাদের অবশ্যই ভিডিও আছে, দেখে নেবেন। তাকে আমরা সর্বপ্রথম সততা ফাউন্ডেশন থেকে একটা হুইল চেয়ার দিই। সাথে সাথে আমরা লাইভ করার সাথে সাথে আমাদের এই সততা ফাউন্ডেশনের প্রতি মানুষের এত ভালোবাসা এবং বিশ্বাস, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের চেয়ারটা ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাদের ভিতরে কী আনন্দটা তখন হয়েছিল, যে আমরা মানুষের এতটা বিশ্বাস অর্জন করতে পারছি যে বলার সাথে সাথে আমাদের 5 মিনিটের মধ্যে একটা হুইল চেয়ার ব্যবস্থা হয়ে গেছে। আমাদের জন্য এটা খুবই প্রাপ্তির একটা বিষয় যে আমরা আসলে হয়তো বা ভালো কাজ করতে পারছি বলেই আমাদের মানুষকে এভাবে চাওয়ার সাথে সাথে সাহায্য করে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এমনকি আমাদের আরেক ভাই মিঠুন ভাই, তিনিও এই রাজিয়া খাতুনকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া থেকে শুরু করে তিনি যতটুকু পারছে চেষ্টা করছে রাজিয়া খাতুনকে চিকিৎসা দেওয়ার জন্য, এবং কি দিয়েছে, দেখতে পারছেন। এটা তিনি তার আমাদের এখানে দেওয়া আছে ফেসবুকে। তারপরে হচ্ছে আমরা 2024-এ আরও কিছু পরিবারকে আমরা বাসায় যে খাবার পৌঁছে দিই। সবই আসলে বলে শেষ করা যাবে না, যেহেতু এটা একটা সবাই আসলে এভাবে দেখেও না। যতটুকু পারি শর্টকাট করে বলার চেষ্টা করি। হুইল চেয়ারের যেহেতু আমাদের প্রথম ধাপ ছিল 24, দেখা দেখি আমরা ইনশাল্লাহ 25 সালে আমরা কোনো অংশে কম ছিলাম না। এখন আছি 25 সনে। আমরা 25 সনে সবচেয়ে সততা ফাউন্ডেশনের আয়টা বেশি হয়, যেটা মানুষ আসলে চারদিকে তখন 25 সনে বলে বোঝানো যাবে না। 25 সনে চারদিকে ধরেন এতগুলা সংগঠন, নানান দিকে নানানভাবে সংগঠন হচ্ছে। তার মধ্যে থেকে আমাদের 2025 সনে সততা ফাউন্ডেশনে আয় ছিল 4,34,600 টাকা, আলহামদুলিল্লাহ। তো তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে কি করব। মোটামুটি ভালো কিছু করতে পারছি। এবার ঘরে ঘরে যে খাবার পৌঁছে দিছি। যেটা মিস করে গেছি আরেকটা বিষয়, আমরা 2023 সনেও 22 সর্বপ্রথম গরু দেওয়া শুরু করি। আমি ওই জায়গাটা একটু মিস্টেক করে গেছিলাম, যে 2022-এ সর্বপ্রথম আমরা গরুর মাংস দেওয়া শুরু করি, এবং 2023-এও ধারাবাহিকতাভাবে 2023-এও আমরা গরুর মাংস আর পোলার চাল দিই। 24-এ এসে আমরা 5 টাকার বাজার দিই। এই বিষয়টা আমি একটু মিস করে গেছি, এর জন্য খুবই দুঃখিত। 2024 সনে আমরা 5 টাকার ঈদ উপহার দিই। এটা আর টিভি চ্যানেলে আরও অনেক চ্যানেলে আসছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা সম্বন্ধে অনেকে জানে, এর জন্য 24 সনের 5 টাকার ঈদ বাজারটা এটা নিয়ে আমি না বললাম। 2025 সনে আসি। 2025-এ আমাদের সবচেয়ে বেশি আয় হয়েছে 4,34,600 টাকা। এখান থেকে আমরা ব্যয় করছি 3,65,080 টাকা। তো এই হয়েছে আমাদের সকাল একটা হিসাবের আমি একটা মোটামুটি দিলাম। 2025 সনে আমাদের ঘরে ঘরে বাজার পৌঁছে দিয়েছি, এটা দেখছেন। হটলাইন সেবা আমরা চালু করছিলাম 2025 সনে। সর্বপ্রথম আমরা হটলাইন সেবা চালু করি, যেটা হচ্ছে আমাদের পুরা সুল্লা ইউনিয়ন নিয়ে আমরা কাজ করি। যে যখন আমাদের কাছে সাহায্য চাইছে, যে আমাদের হটলাইনে ফোন করে বা আমাদের যে যারা সদস্য আছে যার মাধ্যমেও জানিয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এর মধ্যে আমরা 15 থেকে 20টা পরিবারকে সাহায্য করছি হটলাইনের মাধ্যমে। আরেকটা জিনিস আমরা চালু করছিলাম, রোজার আগে যার রোজার ইফতার করার জন্য কোনো বাজার নাই বা খাবার নাই, সেটা দেখতে পাচ্ছেন। আমরা ইনশাল্লাহ রোজার আগ মুহূর্তেই আমরা রোজার প্রথম দিকে এবং কি রোজা শুরু হওয়ার সময়ে আমরা প্রত্যেকটা পরিবারকে যারা আমাদের সাথে যোগাযোগ করছে বা আমরা জানছি, তাদেরকে আমরা শারীরিকভাবে সহযোগিতা করছি এবং কি উপহার পৌঁছে দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম হটলাইন সেবা চালুর। তো তারপরে হচ্ছে আমরা হুইল চেয়ার দিয়েছি 25 সনে 3টা। অলরেডি কিছুদিন
আগে দেওয়া হয়েছে 2টা, ওইটা আমরা ওইভাবে আনি নাই, একসাথে আনার একটা চিন্তা আছে জন্যই আনি নেই, ফেসবুকে দেওয়া হয়নি। আর কিছুদিনের পরে আরেকটা দেওয়া হলো। ইনশাল্লাহ আমাদের এই নিয়ে 3টা হচ্ছে। আর আমরা হুইল চেয়ারের বিষয়টা আমরা চাওয়ার মাত্রই, শুধু হুইল চেয়ার না, আমরা চাওয়ার মাত্র যে কোনো বিষয়গুলো আপনাদের সাথে সাথে আমরা পেয়ে যাই। যে কোনো উপহার চাই বা যেটাই চাই সাথে সাথে আমরা পেয়ে যাই। এটা আমাদের গর্বের বিষয়, আমাদের সততা ফান্ডের সকল সদস্যের একটা গর্বের বিষয়, যখন যেটা চাই ওটা পেয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা 2025 সনে আরেকটি ভালো কাজ, যেটা আমি আগে পরে কখনো দেখি নাই, সেটা আপনারা দেখছেন কিনা আপনারা ভালো বলতে পারবেন। আমরা 2025 সনে এমন একটা পরিবারের খবর পাই যে পরিবারটা একসাথে অনেকগুলা গরু মারা গেছে। আমাদের সেই বোনটা ছিল বাক প্রতিবন্ধী, তার হাজব্যান্ডও তেমন একটা শারীরিকভাবে এত সুস্থ না, তার গরু মারা যাওয়ার কারণে সে অন্য কিছু করে খেতে পারবে না। তো আমরা আসলে সেই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত ছিলাম, কি করা যায়। আমরা একটা ফেসবুক লাইভ করলাম, ভিডিও করার সাথে সাথে আমাদের এক ভাই আশ্বস্ত করছে, এবং কি দেখতে পাচ্ছেন যে সাথে সাথে সে 90,000 টাকা পাঠিয়ে দিয়েছে। তো এই টাকা নিয়ে, আরও কিছু টাকা নিয়ে, আমাদের ফান্ডে থেকে কিছু টাকা দিয়ে আমরা সুন্দর একটা গরু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। সফল হয়েছি কতটুকু জানি না। আমাদের গরু একটা প্রায় 3-4 দিন আমরা দেখার পর একটা গরু ক্রয় করে গাভী আমরা ক্রয় করে তারপরে তাকে উপহার দিই। আলহামদুলিল্লাহ তিনি এখন মনে হয় সম্ভবত ভালো আছে, আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি। আর শুধু এই না, আমাদের সততা ফাউন্ডেশন ভবিষ্যতে আরও কিছু করবে, যদি আপনাদের সকলে ভালোবাসা এবং সহযোগিতা থাকে আরও কিছু করবে। তো দোয়া করবেন আমাদের জন্য। আসলে ভিডিওর মধ্যে এত কিছু তুলে ধরা সম্ভব না। এখানে যারা কাজ করে, কি বলবো আর কি বলে বোঝানোর মতো আমার ভাষা নাই। কারণ এখানে বিশেষ করে দেখেন, এখানে আমাদের কেউ বেতনভুক্ত কর্মচারী বা বেতন দিয়ে কেউ রাখে না। এখানে যারা কাজ করে তাদেরকে কেউ বেতন দেওয়া হয় না। এখানে যারা কাজ করে ভালোবেসে কাজ করে, সবাই কর্মব্যস্ত, কর্মজীবী। তো এখানে কর্মের পাশাপাশি যতটুকু সময় পায় ভালো কাজ করার চেষ্টা করে। আপনারাও করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা আমাদের কোনো একবারে যে আমাদের এই জিনিসটা করতে হবে, এখন একটা ফোন দিলেন এখন এটা করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ দেখা যাচ্ছে আমাদের একটা পরিবার আছে, সবারই একটা পরিবার আছে। যখন কিছু বলেন আমাদের সময় বের করে করতে হয়, কিন্তু করি, একটু সময় লাগে। তো আমাদের পরবর্তী কার্যক্রম এরকম, যদি কেউ একটা জিনিস হুট করে বললেন পারলাম না, মনে কিছু রাখবেন না, কারণ সব কিছু একটা সময়ের ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে, যদি সততা ফাউন্ডেশনে কোনো ভুল হয় আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন, সঠিক রাস্তা খুঁজে বের করবো আমরা। আর আমি আরেকটা বিশেষ করে সবার কাছে একটা অনুরোধ করব, সবাই এই জিনিসটা ভালোভাবে নেবেন। আসলে এটা মন খারাপের বিষয় না, বা এটা একটু ভিন্ন চোখে দেখবেন না। বিষয় হচ্ছে, এখন প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লায় নানান ধরনের সংগঠন হচ্ছে সেবামূলক কার্যক্রমের। এটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং ভালো কাজের উদ্দেশ্যে যে সংগঠনগুলো হচ্ছে, এটা আসলে বলে বোঝানো যাবে না কত ভালো একটা উদ্যোগ। কিন্তু এই ভালো কাজের মধ্যে দেখা যায় কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, তারা এটাকে খারাপ পথে ব্যবহার করবে। তো একটা সংগঠন বদনাম হলে দেখা যায় 10টা সংগঠনের বদনাম হয়। তো এই বিষয়গুলো, যে সকল সংগঠনগুলো হয়েছে সকল সংগঠনের জন্য আমরা শুভকামনা জানাই, এবং কি সংগঠনগুলো জানি প্রত্যেকটা গ্রামে এরকম সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে, এর জন্য দোয়া করি। কারণ প্রত্যেকটা গ্রামে যদি এভাবে সংগঠন হয়, প্রত্যেকটা গ্রামের যারা দরিদ্র আছে, অসহায় আছে, তারা একদিনের জন্য হলে একটু হাসতে পারবে, একটু মুখে খাবার তুলে দিতে পারবে সেই সংগঠনগুলো। কিন্তু যদি এই সংগঠনের নামে যদি আপনারা কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের খারাপ কাজ করেন, তাহলে ভালো যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো একসময় বিলীন হয়ে যাবে। সেই সংগঠনগুলির প্রতি মানুষ আস্থা এবং ভরসা উঠে যাবে মানুষের কাছ থেকে। তো তখন দেখা যায় যে দরিদ্র পরিবারগুলি থাকবে, তখন তারা কিছুটা হলেও আর সেই স্বপ্নগুলো দেখতে পারবে না। এখন যেমন সোল্লা ইউনিয়নে অনেকগুলো পরিবার স্বপ্ন দেখতে পারে যে যদি আমাদের কিছু এরকম হয় তাহলে সততা ফাউন্ডেশন আছে, বা অনেকে চিন্তা করে, আসলে এটা আমার থেকে। তো আমি কোনো সংগঠনকে খারাপ বলতেছি না, সবটাই সংগঠন ভালো। আমাদের সংগঠন যে অনেক ভালো এমন কিছু না, অন্যের সংগঠন যে ভালো এটাও এমন কিছু না, অন্যটা যে খারাপ এটাও এমন কিছু না। এটা কোনো না, ভালো কাজ সবাই করবে, যার যার জায়গায় থেকে করবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে একজনের জন্য জানি 10 জনের ক্ষতি না হয়। আজকে দেখা যায় একটি সংগঠন খারাপ কাজ করছে, তো অনেকেই বুঝবে না, কারণ আমরা এমন একটা জাতি, এটা সবাই জানে। দেখা যায় আজকে ধরেন এ একটা খারাপ কাজ করলো, এখন বাকি বি, সি, ডি, ই সবগুলাই খারাপ হয়ে যাবে।
যে আমাদের এটা দেশের একটা ধরতে গেলে এটা সবাই জানেন যে এ খারাপ কাজ করছে, আমরা এই বিষয়ে বাকিগুলার কোনো খোঁজখবর নিব না বা জানুম না, বললাম যে এই জিনিসগুলাই খারাপ, এগুলো আগে পরে হয়েছে। সো এ খারাপ করলে বি সি ডি ই এগুলা যে খারাপ হইবে এমন কোনো কথা না। তো এর জন্য বলি যে সংগঠনগুলো আসলে প্রত্যেকটা জিনিসই তৈরি করাটা খুব কঠিন কিছু না, কিন্তু তৈরি করে টিকিয়ে রাখা, কার্যক্রম চালিয়ে যাওয়া, এটা অনেক বড় কিছু, এটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ এই বিষয়গুলো আমরা কয়েক বছর যাবৎ করতেছি, আমরা জানি যে কত কষ্টের বিষয়। আর কথা দীর্ঘায়ী করব না, আরও সামনে অনেক কিছু আছে, অনেক বিষয় তুলে ধরবো। তো বিষয়টা হচ্ছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা এখনও ছোটো, আমাদের শিকার অনেক কিছু আছে। আমরা চাই ভবিষ্যতে আরও এগিয়ে যেতে, শুধুমাত্র সুল্লা ইউনিয়ন কিংবা নবাবগঞ্জ নয়, আমরা একদিন সারা বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে পৌঁছিয়ে দেবো আমাদের সততা ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম। এটা আপনাদের সার্বিক সহযোগিতা থাকতে হবে, কারণ সততা ফাউন্ডেশন শুধু আমাদের না, সততা ফাউন্ডেশন আমাদের সুল্লাবাসী। আজকে আমাদের সুল্লাবাসী একটু হলেও গর্ব করতে পারবে যে আমাদের এলাকায় এত সুন্দর একটা সংগঠন আছে, যারা বলার মাত্রই সততা ফাউন্ডেশনকে বলার মাত্রই তারা দরিদ্রের পাশে যে যারা। আমরা আজ পর্যন্ত কোনো জায়গা থেকে নিউজ পাওয়ার পরে যে সেখানে যায় উপস্থিত হই নাই বা তার বিষয়ে খোঁজ নিই এরকম খুবই কম দেখা যায় বা খুবই কম আপনারা পাবেন। তো যাই হোক, অনেক কিছু বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সততা ফাউন্ডেশনকে ভালোবাসবেন, আর কিভাবে সততা ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়া যায় এই দিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।